আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ 24শে জুলাই 2025 ইংরেজি। এখন বাজে রাত অলমোস্ট 9:30-এর কাছাকাছি। তো যাই হোক, আমার ডিউটি এখন শেষ, আমি চলে যাচ্ছি। তবে কালকে থেকে আমার ডিউটি চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আসলে কালকে থেকে আমাকে তাড়াতাড়ি আসতে হবে। 5:30 থেকে আমার ডিউটি স্টার্ট কালকে থেকে। তো এখন 9:30 বাজছে। মাঝখানে মাত্র 5-6 ঘন্টা আমি এই টাইম পাবো ঘুমানোর জন্য। 5-6 ঘন্টাও পাবো না মনে হয়। তো সেই জন্য একটু তাড়াতাড়ি পা চালাচ্ছি, যেতে হবে খুবই তাড়াতাড়ি। আর আমার ডিউটি আমি আগে করতাম ভিতরে, আজকে বাইরের যে ছেলেটা কাজ করতো, 1-2জন ছেলে আছে, তার মধ্যে একজনের সাথে আমাদের এখানকার যিনি ম্যানেজার, ওনার সাথে ঝামেলা হয়ে গিয়েছে, ঝগড়া হয়ে গিয়েছে। এখন আমাদের দুজনকে রিপ্লেস করে দিচ্ছে। আমার জায়গায় ও চলে আসবো, ওর জায়গায় আমি চলে যাবো। তো যার কারণে আমার ডিউটিও চেঞ্জ। ওর টাইমিংয়ে আমি চলে যাচ্ছি, আমার টাইমিংয়ে ও চলে আসছে, এরকম টাইপের অবস্থা। তো যার কারণে মানে রিপ্লেস হওয়ার কারণে কালকে থেকে আমার ডিউটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর দেখি আসলে আল্লাহ তাআলা পাক কী করে। আমি তো একটার পর একটা চেঞ্জের মধ্যে যাচ্ছি। প্রথমে ছিলাম বাইরে, তারপর ভিতরে ঢুকিয়ে দিল, এখন আর বাইরে চলে আসছি। জানি না এরপর কী হয়। আর এদিকে আমার পারফরমেন্স যাচ্ছে তাই ভালো যাচ্ছে না। জানি আমার পারফরমেন্স কখন ভালো হবে, কোন দিন ভালো হবে। কারণ আমি বছরের পর বছর যে কাজটা করে যাই, সেই কাজে বছরের পর বছর ভুলও করে যাই। প্রচুর পরিমাণে আমার মিস্টেক হয়। আসলে মিস্টেকের সাজা আমি অনেক পেয়েছি। এখন এখানকার মিস্টেকের সাজা আসলে কী পাবো, উপরওয়ালা ছাড়া আসলে কেউ বলতে পারে না। তবে আমি চেষ্টা করে যাচ্ছি মিস্টেক না করার জন্য। মিস্টেক আসলে জীবনের একটা পার্ট, ঠিক আছে, তবে প্রত্যেকটা মিস্টেক করা এটা আসলে জীবনের পার্ট না, এটা একটা গুরুতর সমস্যা। তো বিশেষ করে আমার ভুলে যাওয়ার সমস্যাটা, এই সমস্যাটা আমার সারা জীবন ছিল। ছোটোবেলা থেকে ভুলে যাওয়ার সমস্যাটা প্রচুর পরিমাণে ফেস করছি। মানুষ নির্দিষ্ট একটা টাইম দিয়ে মানুষের এই জিনিসটা হয় না, যেখানে থেকে মানুষ মুক্ত হয়ে যায়। আর অথচ ওটা আমার সমস্যাটা আরও বেড়েই যাচ্ছে। এখন বয়স যত বাড়ছে সমস্যাটা আমার তত বেশি প্রকট ফেস করছি। জানি না আমার যখন 40 বছর বয়স, যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে আর কি, 50 বছর বয়স যদি পার করি, তখন আসলে এই সমস্যাটা আসলে কোন পর্যায়ে যায়। কারণ আমি বুঝতে পারছি এটা আমার শারীরিক কোনো একটা ঝামেলা, মানসিক কোনো একটা সমস্যা। এই সমস্যাটা আসলে আমি কাটিয়ে উঠতে পারছি না কোনো মতে। সেই জন্য আসলে খুবই আমি এটার জন্য হতাশ। আচ্ছা যাই হোক, আমি মানে আস্তে আস্তে আমি আমার গন্তব্যের দিকে চলে যাচ্ছি। আমার আর বেশিক্ষণ সময় নেই। আমি অলমোস্ট বাস স্টপেজের কাছে চলে আসছি। এখানে কোথাও তেমন একটা বলা যায় না। তো সেটা আর কি, কালকে থেকে ডিউটি চেঞ্জ হচ্ছে। দেখি এই টাইমিং চেঞ্জ হওয়াতে দেখি আমার লাইফে কোনো একটা চেঞ্জ আসে কি না, সেটা আর কি চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার জন্য, সবার কথা শোনার জন্য, উল্টাপাল্টা কিছু না করার জন্য। কারণ আমি চিন্তা করছি সবাই চালাক, খালি আমি একজন বোকা। আমি বোকা ছিলাম, বোকাই থাকতে চাই, সেটা আর কি। তেমন একটা বিশেষ কিছু বলার নেই, আমার ছোটো একটা আপডেট। ঠিক আছে, ভালো, ওকে, আসসালামু আলাইকুম।